যুক্তরাষ্ট্রের চিপ মেকার কোম্পানি ইন্টেল ইসরায়েলে $2,500 কোটি ব্যয়ে কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করছে। ইসরায়েলি বাণিজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ক্যালকালিস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। ইন্টেলের কাছে জানতে চাইলে প্রতিষ্ঠানটি এ বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। এই প্রতিবেদনগুলি সত্ত্বেও ইন্টেল তার বিশ্বব্যাপী উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি কেন্দ্র হিসেবে ইসরায়েলকে এখনও গুরুত্বের সাথেই দেখছে। ইন্টেলের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল আমাদের বিশ্বব্যাপী উৎপাদন, গবেষণা ও উন্নয়ন সাইটগুলোর মধ্যে একটি। এই যাত্রা অব্যাহত আছে এবং আমরা এই অঞ্চলের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি স্বীকার করেছে যে বিভিন্ন কারণে বিশ্বব্যাপী উৎপাদন সম্প্রসারণের নীতিগত গতি পরিবর্তিত হতে পারে। প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার কথা উল্লেখ করেছে ইন্টেল। গাজার নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক সংঘাতের সময়, বিশ্বব্যাপী অনেক কোম্পানিকে এই অঞ্চলে তাদের বিনিয়োগ পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। এর মধ্যে রয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে বিনিয়োগ প্রত্যাহার করা। ইসরায়েলের উচ্চ প্রযুক্তি খাত দেশটির তার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গাজা যুদ্ধের কারণে বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে। বৈশ্বিক আন্দোলন যেমন ছাত্র বিক্ষোভ ইসরায়েলি কোম্পানিগুলি থেকে বিতরণের পক্ষে সমর্থন করে বিনিয়োগ সিদ্ধান্তগুলিকে আরও প্রভাবিত করেছে। পর্যবেক্ষকরা অনুমান করেছেন যে বিনিয়োগের এই হ্রাস ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রতিযোগিতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এটা ইসরায়েলের জন্য ভবিষ্যতে বিনিয়োগ আকর্ষণকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি আরও স্থায়ী সরবরাহ শৃঙ্খল তৈরির জন্য ইসরায়েলে চিপ কারখানা স্থাপন ইন্টেলের জন্য গুরুত্বপূর্ণ। গত বছরের ডিসেম্বরে ইসরায়েল সরকার দক্ষিণ ইসরায়েলে $2,500 কোটি চিপ নির্মাণ কারখানা তৈরির জন্য ইন্টেলকে $320 কোটি অনুমোদন দিতে সম্মত হয়েছিল। সে সময় ইন্টেল জানিয়েছিল ইসরায়েলের কিরিয়াতে এই কারখানা তৈরি করা হবে। অবশ্য সেখানে আগে থেকেই ইন্টেলের একটি চিপ নির্মাণ কারখানা রয়েছে। ইন্টেল ইসরায়েলে 4টি চিপ উৎপাদন ও উন্নয়ন কারখানা পরিচালনা করে, যার মধ্যে কিরিয়াতে ফ্যাব 28 নামক উৎপাদন কারখানাটি উল্লেখযোগ্য। কারখানাটিতে ইন্টেল 7 টেকনোলজি বা 10 ন্যানোমিটারের চিপ তৈরি করে। নতুন কারখানাটি 2028 সালের মধ্যে চালু করার কথা ছিল। কারখানাটি 2028 সালে উৎপাদন শুরু করে 2035 সাল পর্যন্ত অব্যাহত রাখার পরিকল্পনা ছিল। বর্তমানে ইসরায়েলে ইন্টেলের 12,000 কর্মী আছে। কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংয়ের একটি বিভাগ স্যামসাং নেক্সট সম্প্রতি তেল আবিবে তার কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছে, যা অধিকৃত ফিলিস্তিন বলে বিবেচিত হয়।